বিয়ের মণ্ডপে গিয়ে এবার হাতে নাতে পাপ্পু ভাইকে ধরে ফেলল জাপি আর উজ্জয়িনী ম্যামরা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলা ভাইয়ের কাছ থেকে জানতে পারে যে পাপ্পু ভাই নিয়ে গেছে কাসাইকে। আর তখনই জাপি বলতে লাগলো পাপ্পু ভাই সেটা আবার কে? তখনই ভোলা বলতে লাগলো পাপ্পু হলো এই মুর্শিদপুরের বাদশা। এক কথায় যাকে বলে ডন। ও এই মুর্শিদপুরের পুরো ওর হাতে। ও এমন ক্ষমতাশালী যে ওর হাত থেকে আপনারা আপনাদের বোনকে কিছুতে রক্ষা করতে পারবেন না। একবার যেহেতু পাপু ভাইয়ের খপ্পরে আপনাদের বোন পড়েছে, সেখান থেকে আপনাদের ভাইকে আপনারা কিচ্ছুতেই উদ্ধার করে নিয়ে আসতে পারবেন না। এই কথা বলার সাথে, সাথে রেগে যায় ঝাঁপি। তখন ভোলার গালে কষিয়ে একটা থাপ্পড় মারে। দীপ তখন বলতে লাগলো, "ঝাঁপি, ওকে মেরে কোনো লাভ হবে না। আমাদেরকে আগে পাপ্পু ভাই পর্যন্ত পৌঁছতে হবে।" আর সেই মুহূর্তে দীপের মা ফোন করে জিজ্ঞাসা করতে থাকে, "কাসা কেমন আছে? কাসার খোঁজ পেয়েছি কিনা?" তখন দীপ কি বলবে বুঝতে না পেরে জাপির হাতে ফোনটা দিয়ে দেয়। জাপি তখন বলতে লাগলো, "এবার আমি কি করব? ও জেঠি তো এমনিতে কাসাইয়ের জন্য অনেকটা ভেঙে পড়েছে। এখন আমি কি বলব?" তখন দীপের মা বলতে লাগলো, "হ্যাঁ রে জাপি, আমার মেয়েটা কোথায়? আমার মেয়েটা আমি জানি আমাকে চিনতে পারবে না। তারপরেও একবার কথা বলিয়ে দিবি?" জাপি তখন বলতে লাগলো, "ও জেঠি তুমি টেনশন করো না। এখনো আমরা কাসাই পর্যন্ত পৌঁছতে পারিনি। তবে আমরা একটা লিঙ্ক পেয়েছি। আমরা ওখানে পৌঁছে যদি কাসাইয়ের সাথে দেখা হয় তাহলে আমরা তোমার সাথে কথা বলিয়ে দিব। তুমি একদম ভেঙে পড়ো না।" তখন কান্নাকাটি করতে থাকে দীপের মা আর বলতে লাগলো, "আমি কি আমার মেয়েটাকে খুঁজে পাবো না? পাবো না আমার মেয়েটাকে? আমার ভোলাভালা মেয়েটা কোথায় আছে?" এদিকে বিথি তখন বলতে লাগলো, "জেঠি তুমি কান্না করো না। ঝাঁপিরা আছে তো দেখবে কাসাইদিকে ঠিক উদ্ধার করে নিয়ে আসবে।" অন্যদিকে ভোলা তখন বলতে লাগলো, "এ পাপ্পু ভাই না মুর্শিদপুরে ওর একটা দোকান আছে মার্বেল পাথরের। আর এটার হলো ওর একটা আসল ব্যবসা। তার পিছনে ওর বিভিন্ন ধরনের চোরাকারবারি আছে।" তখনই ঝাঁপি বলতে লাগলো, "চুপ! একদম চুপ! আর একটা কথাও বলবে না। তোমাদের লজ্জা করে না? একটা মেয়েকে এভাবে তোমরা বিক্রি করে দিয়েছ?" অন্যদিকে দেখা যায় সেই পাপ্পু ভাই বলতে লাগলো, আমি তোমাকে আমার এই হাভেলির রানী করে রাখবো।" তখন কাসাই বলতে লাগলো, "হাভেলির রানী করে রাখবেন? ওরা কারা? আমি তো ওদেরকে চিনতে পারছি না।" তখন বলতে লাগলো, "ওরা তোমার কোনো ক্ষতি করবে না। তুমি একবার আমার জান বাঁচিয়েছ তাই তুমি আমার জান। আর তোমাকে আমি এখানে রাজরানী করে রাখবো। তোমার এখানে কোনো অসুবিধা হবে না।" কারণ এই পাপ্পু ভাই না কোনোদিন জীবনে ভালোবাসা পায়নি। ভালোবাসা কি সেটাও বুঝেনি। কালকে ১ম সে ভালোবাসা কি জিনিস বুঝতে পারল। তখনই কাসাই বলতে লাগলো, "আরে আপনার হাত দিয়ে রক্ত পড়ছিল। আমি জাস্ট একটু সেবা করেছিলাম। এতটুকুই জাস্ট।" তো পাপ্পু তখন বলতে লাগলো, "না, তারপরেও আমি তোমাকে বিয়ে করব।" জাপি তখন বলতে লাগলো, "আমার মাথার সাথে দেখুন সিঁদুর। আমি বিবাহিত।" তখন পাপ্পু বলতে লাগলো, "তাহলে দুলহাটা কে? কে তোমাকে বিয়ে করেছে?" কাসাই তখন বলতে লাগলো, "কে বিয়ে করেছে আমি জানি না। আমি সবকিছু ভুলে গিয়েছি। আমার কিচ্ছু মনে পড়ছে না।" এদিকে ঝাঁপিরা সেখানে লোকাল থানায় যায় ডায়েরি করতে। কিন্তু অফিসার কিছুতেই তাদের ডায়েরিটা নিতে চায় না। বলতে লাগলো, "আপনারা পাপ্পু ভাইয়ের বিরুদ্ধে কথা বলছেন? আরে যিনি ২ টো হাসপাতাল খুলেছেন, ২ টো অনাথ আশ্রম পরিচালনা করে এমন একজন ভালো মানুষের নামে আপনারা কি করে কমপ্লেইন করতে এসেছেন?" তখনই উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, "শুনুন অফিসার, আপনারা আমাদেরকে কোঅপারেটিভ করছেন না। কি আপনাদের উচিত বাইরে থেকে যদি কোনো পুলিশ এসে লোকাল থানায় হেল্প চায় তাহলে তাদেরকে কোঅপারেটিভ করা আপনাদের কিন্তু কর্তব্যের মধ্যে পড়ে। আমি কিন্তু এবার হায়ার অথরিটির সাথে কথা বলব, তারপর আপনার অবস্থা কি হবে আপনি আন্দাজও করতে পারছেন না।" তখন অফিসার বলতে লাগলো, "এই এ ওদের ডায়েরিটা নিয়ে নাও তো ওরা কি কমপ্লেইন করতে চায়?" ঝাঁপি তখনই উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, "আমরা ওই পাপ্পু ভাইয়ের বাড়িটা সার্চ করতে চাই। আর সেটার জন্য আপনারা আমাদের সাথে কিন্তু সাহায্য করবেন। না হলে কিন্তু এর ফল কিন্তু ভালো হবে না।" তখন বলতে লাগলো, "আরে ম্যাডাম আপনারা ভুল করছেন। আপনারা বুঝতে পারছেন না।" আ তখন সেখানে নিয়ে আসা হয় ভোলার সেই কমলি ভাইকে। কমলি ভাই তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমার ওখান থেকে ও নিয়ে গেছে।" তখন অফিসার বলতে লাগলো, কমলি ভাই তুমি মিথ্যে কথা কেন বলছো? পাপ্পু ভাই এমন কোনো কাজই করতে পারে না। আরে তুমিই তো অনেকটা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছো। কত শত মেয়ের জীবন নষ্ট করেছো তুমি তো নিজে জানো না। তখনই জাফি বলতে লাগলো, "শুনুন অফিসার, আপনি ওকে এভাবে ধমকিয়ে কথা বলছেন কেন? এইভাবে ধমকালে তো সমস্ত সত্যি মিথ্যে হয়ে যেতে পারে না। আমি জানি পাপ্পু ভাইয়ের ওখানেই আমাদের দিদি আছে। আর আপনি আমাদেরকে সাহায্য করুন ওই বাড়িটা সার্চ করার জন্য।" উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, "হ্যাঁ অফিসার, আপনাকে আমাদের সাথে কোঅপারেটিভ করতেই হবে। না হলে এর ফল কিন্তু ভালো হবে না। আমি আবারও বলে দিচ্ছি।" তখন পুলিশ অফিসার বাধ্য হয়ে বলতে লাগলো, "ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। আমি আপনাদেরকে হেল্প করছি। তবে আপনারা ভুল করছেন। আমার মনে হয় না পাপ্পু ভাইয়ের ওখানে আপনারা আপনাদের বোনকে ফিরে পাবেন।" উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, "আমরা পাই আর না পাই, বাড়িটা তো আমাদেরকে সার্চ করতে হবে। আর আপনাকে আমাদের সাথে যেতে
যেতেই হবে সেখানে। তখন নীলু বলতে লাগলো, "আমি কি করব? কোথায় আছে কাঁসাই? কাঁসাইকে যতক্ষণ না পর্যন্ত খুঁজে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার না একদম আর ভালো লাগছে না। আমার নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে।" এইদিকে কাঁসাই তখন বলতে লাগলো, "দেখুন আমার সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা পলা। আমার স্বামীর মঙ্গলের জন্যই তো এগুলি ই মেন পড়েছি। আর কেউ না তো কেউ ভালোবেসে আমাকে এগুলি পরিয়ে দিয়েছে।" তখন জোর করে সেখানে থাকা মেয়েরা কাঁসাইয়ের হাত থেকে শাঁখাগুলি খুলে নিতে গেলে কাঁসাই চিৎকার করতে থাকে। আর বলতে লাগলো, "আপনি এই কাজটা করতে পারেন না।" অন্যদিকে পুলিশ সহ হাবিলিয়াতে সবাই চলে আসে। আর তখনই খবর পৌঁছে যায় পাপ্পু ভাইয়ের কাছে। পাপ্পু ভাই তখন তার ড্রয়িং রুমে গিয়ে বসে পড়ে। আর সবাইকে দেখে বলতে লাগলো, "কি ব্যাপার আপনারা এখানে?" তখনই ঝাঁপি বলতে লাগলো, "হ্যাঁ, আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। আপনি কালকে যে মেয়েটা নিয়ে এসেছেন সে মেয়েটা কোথায়?" পাপ্পু ভাই তখন বলতে লাগলো, "আপনারা কি বলছেন? কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। অফিসার ওরা কি বলছে?" তখনই বলতে লাগলো, "উনারা আপনার বাড়িটা সার্চ করতে চায়। কালকে যে মেয়েটা নিয়ে এসেছেন সেটা নাকি আপনিই নিয়ে এসেছেন।" পাপ্পু ভাই তখন বলতে লাগলো, "ও আপনারা আপনারা জানেন না এ পাপ্পু ভাই কেমন লোক আপনারা জানেন না? পাপ্পু ভাই নারীদের কতটা ইজ্জত করে, মা-বোনদের কতটা সম্মান করে। তাহলে আপনারা কি করে পারলেন? আজকে যদি কথাটা যদি মিডিয়ার কানে পৌঁছে যায় তাহলে পাপ্পু ভাইয়ের ইজ্জতটা তো নষ্ট হয়ে যাবে।" জাপি তখন বলতে লাগলো, "শুনুন, ভালোই বলছি আমাদেরকে বাড়িটা সার্চ করতে দিন।" তখন দীপু বলতে লাগলো, "হ্যাঁ, আমরা আমাদের বোনকে হারিয়েছি। প্লিজ আপনি যদি বের করে দেন আমাদের বোনকে তাহলে খুশি হব।" এদিকে নীলু তখন বলতে লাগলো, এই তুই আমার কাশের সাথে কি করছিস বল? কোনো উল্টোপাল্টা কাজ করিসনি তো? আমি কিন্তু তোকে ছাড়ব না। আমার কাশি কেমন আছে? জীবিত আছে না মারা গেছে সেটাও তো বুঝতে পারছি না।" জাপি তখন বলতে লাগলো, "এখানে সময় নষ্ট না করে আগে আমাদের পুরো বাড়িটা সার্চ করতে হবে।" তারপরে একে সবাই মিলে পুরো বাড়িটা সার্চ করতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। ওদের গুদাম ঘরে ঝাঁপি এক পর্যায়ে ঢুকে পড়ে আর সেখানে কাঁসাইকে আটকে রাখা হয়। কাঁসাই তখন ঝাঁপিকে দেখে বলতে লাগলো, "এ কে? ওই গলাটা আমার চেনা মনে হচ্ছে। ওরা কাকে খুঁজছে? কিছুই তো বুঝতে পারছি না।" এদিকে কাঁসাইয়ের মুখটা চেপে ধরে রাখে একটা মেয়ে আর বলতে লাগলো, "এই মেয়েটা তো এদিকে আসছে, এবার কি হবে?" আর তখনই সেই মুহূর্তে পুলিশ এসে বলতে লাগলো, "ম্যাডাম এটা গুদামঘর, এখানে কিছুই নেই, চলুন নিচে।" তারপরে সবাই নিচে চলে আসে আর বলতে লাগলো, "আমরা কোথাও পেলাম না।" তখন পাপ্পু ভাই বলতে লাগলো, "আরে ম্যাডাম আপনারা কি ভেবেছেন? আমি এ কাজ করব? আমি কিছুতেই এই কাজ করব না।" নীলু তখন কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, "আমার মনে হচ্ছে এই বাড়িতে আছে আমার কাঁসাই।" কিন্তু কেউ সেই কথা বিশ্বাস করে না। এদিকে ঝাঁপি বলতে লাগলো, "এখানে যেহেতু ও কাঁসাই দিয়ে নেই তাহলে আমাদের কি এখান থেকে চলে যেতে হবে?" কারণ ঝাঁপি আগে থেকে বুঝতে পারে যে এর মহলেই কিন্তু আছে কাঁসাই। আর ওদেরকে হাতে নাতে ধরার জন্য ঝাঁপি একটা টোপ ফেলে আর সেটা হলো বিয়ের টোপ। ঝাঁপি স্পষ্ট বুঝতে পারে যে পাপ্পু ভাই ওকে বিয়ে করার জন্য এখানে নিয়ে এসেছে। আর ঝাঁপিরা তখন এক জায়গায় লুকিয়ে থাকে। এক পর্যায়ে যখন বিয়ের পুরো আয়োজন হয়ে যায়, বিয়ের মণ্ডপে মালা বদল করতে যাবে আর তখনই সেই মুহূর্তে ঝাঁপি পুরো টিম নিয়ে সেখানে হাজির হয়ে যায় আর বলতে লাগলো, "কি পাপ্পু ভাই, কি ভেবেছিলে নিজেকে? অতিটা চালাক ভেবেছিলে? আমাদের কাঁসাইদিকে আমরা খুঁজে বের করতে পারবো না? এটা হলো আমাদের কাঁসাইদি। আপনি এটা কি করছেন?" উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, "এবার আপনাকে তো আমরা অ্যারেস্ট করতে বাধ্য হলাম। একটা মেয়েকে জোর করে আপনি বিয়ে করতে পারেন না। আপনাকে আমাদের সাথে থানায় যেতেই হবে।"